এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছিলাম লস অ্যাঞ্জেলেসে কৃষ্ণ ভক্তি প্রচারের সূচনা। এখন এর পরবর্তী অংশ। জাপানের প্রকাশক দ্য নিপ্পন ব্যাক টু গডহেড প্রকাশনা করতে রাজি হয়ে গেছে। এ তো সুখবর। হ্যাঁ, কিন্তু ওদের একটা শর্ত আছে। কি শর্ত? ওদের কথা আমরা যেন এই ম্যাগাজিনের 20,000 কপি প্রতি মাসে ছাপাই। 20,000? দ্য নিপ্পন একটা নামকরা ফার্ম। আচ্ছা, তোমরা আমাকে একটা প্রতিশ্রুতি দাও। আমি চাই তোমরা ম্যাগাজিনের 5,000 কপি নাও। যদি তোমরা নিতে রাজি থাকো তাহলে আমি সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, লন্ডন এদেরকেও 5,000 কপি করে নিতে বলবো। কিন্তু আগে তোমরা প্রতিশ্রুতি দাও। নিশ্চয়ই স্বামীজি, এখানকার ভক্তরা এটা নিশ্চয়ই পারবে। যাক, এখন তাহলে ওদের এই বড় অর্ডারটা দিতে পারবো। নয়তো এটা করতেই পারতাম না। এতে আমাদের মন্দিরেরও লাভ হবে, বুঝলে? সেটা কিভাবে স্বামীজি? আমরা এই ম্যাগাজিন প্রকাশনার জন্য $750 খরচ করেছি। হ্যাঁ, আর সেই $750 বদলে তুমি ব্যাক টু গডহেডের 5,000 কপি পাচ্ছ। তার মানে প্রত্যেক কপির মূল্য 15 সেন্ট। এখন ধরে নাও তুমি ম্যাগাজিন 50 সেন্টে বিক্রি করছো। তাহলে তুমি $750 খরচা করে সেখান থেকে $2,500 কামাতে পারো। দেখা যাক। যদি আমরা শুধু 1,500 কপিও 50 সেন্টে বিক্রি করতে পারি, সেটাও আমাদের খরচকে পুষিয়ে দেবে। এর অর্থ এই বাকি 3,500 কপি ম্যাগাজিন থেকে আমাদের শুধু লাভই আসবে। একদম। আর এই কাজটা সংকীর্তন দল খুব সহজেই করতে পারবে। এইভাবে যত বেশি আমরা ম্যাগাজিন ছাপাতে পারবো তত বেশি ম্যাগাজিন পিছু খরচ কমে আসবে, তাই না? একদম স্বামীজি, আপনি একদম ঠিক বলেছেন। খুবই সুন্দর পরিকল্পনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। चिंतामणि प्रकर सद्मशु कल्प वृक्ष लक्ष्य वृत्तेषु सुरभीर अभिपालयन्तम् लक्ष्मी सहस्र सत संभ्रम सेव्यमानम् गोविंदम आदि पुरुषम तम अहम भजामि।
এটাই হলো আধ্যাত্মিক জগতের ব্যাখ্যা, শ্রীকৃষ্ণের চিন্ময় ধাম, যেখানে প্রত্যেক ঘর চিন্তামণি পাথর দিয়ে তৈরি, যেখানে প্রত্যেক বৃক্ষ কল্পবৃক্ষ, আর যেখানে প্রত্যেক স্ত্রী সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী। সেই আধ্যাত্মিক জগতে শ্রীকৃষ্ণের প্রতি সবাই এতটাই আকর্ষিত যে পুরুষ আর স্ত্রী উভয়ই কাম বাসনায় কখনোই লিপ্ত হতেই পারে না, কারণ কৃষ্ণ প্রেমে অধিক আনন্দ, আর সেটাও দিব্য আর মধুর। যখন কেউ লীন হয়ে যায় সম্পূর্ণরূপে কৃষ্ণ চিন্তনে, সেটাই কৃষ্ণ ভাবনামৃতের পরিপূর্ণতা। স্বামীজি, তোমার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ধরে নিন কেউ এটা বিশ্বাস করেন যে কৃষ্ণ ভাবনামৃতই তাকে একমাত্র রক্ষা করতে পারে, তবুও তার ভৌতিক জীবনের প্রতি আসক্তি আছে, তাহলে কৃষ্ণ কি তাকে বাধ্য করবে পূর্ণ শরণাগত হতে? হ্যাঁ, উনি ভক্তকে এমনভাবেই তার কাছে নিয়ে আসেন যে ভক্ত পূর্ণ কৃষ্ণ চেতনাময় হতে বাধ্য হয়। আমি নিজে সেটা অনুভব করেছি। আমি সন্ন্যাস নেওয়ার কথা কখনো ভাবিনি, কিন্তু কৃষ্ণ আমাকে নিয়ে এসেছেন। উনি আমার উপর বিশেষ কৃপা করেছেন। যদি আমরা মূর্খতাবশত কৃষ্ণ ছাড়া অন্য কিছুর বাসনা করি, কৃষ্ণ আমাদের মন থেকে সেটা বার করে দেবেন। তোমারও কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্বামীজি, কিভাবে কেউ কাম ভাবনাকে কৃষ্ণ সেবায় উপযোগ করতে পারে? কাম ভাবনা অস্বাভাবিক কিছু নয়। তুমি কাম ভাবনাকে কৃষ্ণ সেবায় ব্যবহার করতে পারো। এমন সন্তান উৎপাদন করো যারা কৃষ্ণ ভক্ত হবে, তাতে কোনো নিষেধাজ্ঞা নেই। আমাদের দর্শন হল আমরা যা কিছুই করব কৃষ্ণের সেবার জন্যই করব। কৃষ্ণ ভক্ত মাতা আর পিতাকে সুনিশ্চিত করতে হবে তারা তাদের সন্তানের লালন পালন এমনভাবে করবে যাতে তাদের সন্তানকে এই জড়জগতে আর যেন ফিরে আসতে না হয়। এইভাবে তোমরা শত সন্তান উৎপাদন করতে পারো। স্বামীজি, আমাদের সংকীর্তন দল প্রতিদিন এখানে লস অ্যাঞ্জেলেসে কীর্তন করতে বেরোচ্ছে। খুবই ভালো কথা। চৈতন্য মহাপ্রভু এটাকেই ভগবত উপলব্ধির শ্রেষ্ঠ পন্থা বলেছেন। শুধু চৈতন্য মহাপ্রভুই নয়, আমাদের বৈদিক শাস্ত্রেও আছে হরের নাম হরে নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। ভক্তরা জপ করে খুব আনন্দ পাচ্ছে স্বামীজি, আর বিষ্ণুজন ওর মতন উদ্যম আর ভক্তিভাবের সাথে নেতৃত্ব প্রদান আর কেউ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি ও খুবই ভালো ছেলে। ও একজন গন্ধর্বের মতোই কীর্তন করতে পারে। কোনো কোনো দিন তো আমরা $25 সংগ্রহ করে ফেলি ব্যাক টু গড হেড ম্যাগাজিন বিতরণ করে। কটা করে ম্যাগাজিন বিতরণ করছো তুমি? প্রায় 50। 50টা ম্যাগাজিন? এ তো খুবই ভালো কথা। ব্যাস, তুমি এইভাবেই বিতরণ করে যাও। স্বামীজি, রবিবার যখন আমরা গ্রিফিথ পার্কে কীর্তন করছিলাম তখন সেখানে অনেক লোকের ভিড় হয়েছিল। তো ওদের কি পছন্দ হয়েছে? হ্যাঁ স্বামীজি, ওদের বিষ্ণুজন এবং শ্রীমতীর দ্বারা পরিবেশিত পুতুল নাচ খুব পছন্দ হয়েছে। বিষয় ছিল রাধারানীর বিরহ। খুব সুন্দর। যতই কৃষ্ণ ভাবনাময় সংস্কৃতিকে প্রদর্শন করবে তত মানুষ আকর্ষিত হবে। আর স্বামীজি, সেদিন আমরা 98 দোনা প্রসাদ বিতরণ করেছি। আরে এই প্রসাদই তো হলো আমাদের গুপ্ত অস্ত্র। এই কার্যক্রমগুলি খুবই ভালো আর মানুষ এটা পছন্দও করছে, কিন্তু
তোমরা তো একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলেই যাচ্ছ। আমার মনে হচ্ছে ভক্তদের সংখ্যা যথেষ্টই হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা মন্দির নির্মাণ করতেই হবে। আমাদের এমন জায়গা চাই যেখানে মানুষদের আমন্ত্রণ করতে পারি, এমন মন্দির চাই যেখানে সবাই কৃষ্ণের পূজা করবে আর বসবাস করবে। ভাবো, আর কতদিন আমরা জগন্নাথকে ঘরে বন্ধ করে ওনাকে ওনার ভক্তদের থেকে দূরে রাখব? এর অর্থ আমরা তাকে উপেক্ষা করছি। এটা খুব বড় অপরাধ। আমাদের ভগবানের আরাধনার জন্য একটা উপযুক্ত স্থান খুঁজতেই হবে। লস অ্যাঞ্জেলেসে একটা মন্দির বানাতেই হবে। হ্যাঁ, হ্যাঁ ওখানে। ঠিক আছে, আর একটু ভেতরে, ওখানে। তোমরা খুবই সুন্দর কাজ করেছ। এই মন্দির থেকেই ইসকনের একটা নতুন যুগ শুরু হবে। আচ্ছা আচ্ছা। আর তোমরা এখন প্রভু জগন্নাথ আর কর্তামশাইকে আমার ঘর থেকে নিয়ে আসতে পারো। এই বেদিতে আমরা ওনাদের স্থাপিত করব। আচ্ছা, আর প্রতিদিন বিগ্রহ পূজা হবে। সেটার মানে কি স্বামীজি? মানে এটা প্রতিদিন ভগবানের পূজা আরতি হবে আর ভক্তদের প্রসাদও দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তোমাদের সব কিছু শিখিয়ে দেব। আর মুরলীধর আর দেবাহতী, হ্যাঁ হ্যাঁ, স্বামীজি স্বামীজি। বলুন। তোমরা তো আর্টিস্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ স্বামীজি। স্বামীজি। আমি এখন শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের সারসংক্ষেপ অনুবাদের কাজে ব্যস্ত আছি। ওই গ্রন্থের নাম হবে কৃষ্ণ, দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। এরপর আরেকটা গ্রন্থ লেখা শুরু করব, সংক্ষিপ্ত বিবরণ, রূপ গোস্বামীর একটি গ্রন্থের। আর সে গ্রন্থের নাম হবে দ্য নেক্টার অফ ডিভোশন। এই দুটি গ্রন্থই খুব জরুরি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভিত মজবুত করতে। আর এই দুটি গ্রন্থে কিছু সুন্দর ছবিও থাকবে, যার জন্য আমার নিপুণ আর্টিস্টদের খুব দরকার। আমি প্রত্যেকটা ছবির ব্যাপারে তোমাদের বুঝিয়ে দেব। তোমরা বানাতে পারবে? হ্যাঁ, আমরা চেষ্টা করব স্বামীজি। আমরা সম্পূর্ণ প্রচেষ্টা করব। আমি বোস্টনের যদু রানীকেও এরকম কিছু ছবি বানিয়ে দিতে বলবো। ছবিগুলো আমার খুবই তাড়াতাড়ি দরকার, যাতে প্রকাশনার কাজে দেরি না হয়ে যায়। তোমরা যত তাড়াতাড়ি ছবি বানিয়ে দেবে, আমি তত তাড়াতাড়ি গ্রন্থও লিখব। সেই পরমেশ্বর ভগবানের কৃপা যেন আমরা লাভ করতে পারি, যাতে ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থ প্রণয়নের কার্যে কোনো বিঘ্ন না উপস্থিত হয়। আমার এই গ্রন্থ প্রণয়নের অনুপ্রেরণাদাতা আমার পরম আরাধ্য গুরুদেব শ্রী
শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। না না, আমি এত উচ্চ আসনের যোগ্য নই। কিন্তু স্বামীজি, আসন যতই উচ্চ হোক না কেন, আপনার সামনে এটা কিছুই নয়। এটাকে আমাদের বিনম্র নিবেদন হিসেবে স্বীকার করুন, যদিও এটা একদমই যথেষ্ট নয়। যদি আমাকে এটা স্বীকার করতেই হয়, তাহলে আমি আমার গুরু মহারাজের পক্ষ থেকে এটাকে স্বীকার করছি। জয় শ্রীল প্রভুপাদ। জয় শ্রীল প্রভুপাদ। হরে 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 কৃষ্ণ। কৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে এখনই এই গ্রন্থটি এক বাক্স এসেছে। হরি বল। তোমরা সবাই এই ভগবদ গীতার কমপক্ষে একটা অধ্যায় প্রতিদিন পড়ো, আর তারপর ক্লাসে সেটাকে নিয়ে আলোচনা করো। এটা করলে তোমরা সবাই দক্ষ প্রচারক হয়ে যাবে। আমরা এই ভগবদ গীতার বিষয়ে নিয়মিত পরীক্ষা নেব। উত্তীর্ণ হওয়া ছাত্ররা ভক্তিশাস্ত্রী উপাধি প্রাপ্ত হবে। যখন আরো গ্রন্থ চলে আসবে, তখন আমরা আরো পরীক্ষা নেব। এরপর ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, দ্য টিচিংস অফ লর্ড চৈতন্য আর দ্য নেক্টার অফ ডিভোশন, এগুলোতে উত্তীর্ণ হওয়া ছাত্ররা ভক্তি বেদান্ত উপাধির দ্বারা ভূষিত হবে। আমি চাই আমার প্রত্যেক আধ্যাত্মিক পুত্র আর পুত্রী যেন ভক্তি বেদান্ত উপাধি লাভ করতে পারে, আর এইভাবেই এই অমৃত জ্ঞান আগত প্রজন্মের কাছেও প্রবাহিত হতে থাকবে। যিনি ভক্তি বেদান্ত উপাধি প্রাপ্ত হবেন, তিনি তার শিষ্যকে দীক্ষা দান করতে পারবেন। আমরা এই গ্রন্থগুলো শুধু বাইরের লোকেরা পড়ুক কেবল তার জন্য ছাপাচ্ছি না, আমাদের নিজেদের বিদ্যার্থীদেরও এই গ্রন্থগুলির বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকা দরকার, যাতে আমরা বিপরীত পক্ষদের আত্মোপলব্ধির বিষয়ে অতি সহজেই পরাজিত করতে পারি। জয় শ্রীল প্রভুপাদ। আমি এটা বলতে অত্যন্ত প্রসন্নতা অনুভব করছি।
যে আমি দ্য নেক্টার অফ ডিভোশনের প্রণয়ন কার্য শুরু করেছি। হরে হরে বল। কৃষ্ণ। বল। হরে আচ্ছা রাম, স্বামীজি, হরে রাম, যখন রাম কারুর রাম, মন হরে হরে। পরিবার, বন্ধু, দেশ বা সমাজের প্রতি আসক্ত থাকে, তাহলে সে কিভাবে নিরন্তর হরিনাম জপ করতে পারবে? দেখো, মায়া যখন তোমাকে জোর করে কৃষ্ণ ভাবনামৃত থেকে সরিয়ে নিয়ে যেতে চাইবে, তুমিও হরে কৃষ্ণ মন্ত্র জপ করে মায়াকে দূরে সরিয়ে দেবে। কৃষ্ণ যখন আছেন তখন মায়াকে কিসের ভয়? আমাদের অনেক শক্তিশালী হতে হবে, কিন্তু সেই শক্তিটা কি? সেই শক্তি হলো জপ। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 হরে। হরে হরে রাম, রাম, হরে হরে রাম, রাম, রাম রাম রাম, রাম, হরে হরে হরে। কৃষ্ণ। এই ভৌতিক জগতে বিভিন্ন প্রকারের শক্তিকে মাপার বিভিন্ন রকমের যন্ত্র রয়েছে। ভগবান কৃষ্ণের শক্তিকে মাপার যন্ত্রটা কি? যন্ত্র তো তোমার কাছেই আছে। ওই যন্ত্রটা না তোমায় কিনে আনতে হবে, আর না সেটা ভাড়া করতে হবে। সেই যন্ত্র হলো তোমার জিভ, তোমার কান। এটা দিয়ে তোমরা কৃষ্ণ নাম জপ করো আর সেটা শোনো, ব্যাস, এতেই সর্বসিদ্ধি নিহিত রয়েছে। প্রভু যীশুখ্রিস্ট বলেছিলেন যে যখন তুমি ঈশ্বরকে দেখবে তোমার একটা চোখ থাকবে। তোমার এর অর্থ কি মনে হয়? এটাই যে ঈশ্বরকে দেখতে হলে নিজের ধ্যান একটা বিষয়ই কেন্দ্রিত করতে হবে, ঈশ্বরের ওপরেই। একদম ঠিক। কারণ যখন তুমি ভগবানকে দেখবে তখন তাকে ছাড়া আর কিছুই দেখতে পাবে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সমস্ত প্রকারের জীবের বীজ প্রদানকারী পিতা। যখন কোনো ভক্ত কোনো বৃক্ষকে দেখে তখন সে সেই মুহূর্তে উপলব্ধি করে যে সেটা কৃষ্ণের। যদি কোনো কুকুরকে সে দেখে তখন সে ভাবে যে কুকুরটা কৃষ্ণেরই। যদি সে কোনো ঘড়ি দেখে তখনও সে ভাবে যে ঘড়িটা কৃষ্ণেরই। তাই যেটা যীশুখ্রিস্ট বলেছেন সেটা সত্য। আপনি যা কিছু বলেন সেটা এত সহজেই আমরা কিভাবে বুঝে যাই? কারণ এর ভেতরে যে দর্শন আছে তা খুবই সরল। ভগবান মহান, তোমরা ভগবান নও। আর এটাও বলো না যে ভগবান নেই, ভগবান আছেন আর তিনি মহান আর আমরা ক্ষুদ্র। তাহলে আমাদের স্থিতি কি? আমরা হলাম কৃষ্ণের সেবক। এটাই সরল সত্য। আর তোমরা যে মহামন্ত্র প্রতিদিন জপ করছো তাতে ঘুমন্ত মানব সমাজ জেগে উঠবে। শুধু জপ করে যাও হরে কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ ভাবনামৃত আর কৃষ্ণ সেবার জন্য যে সমস্ত বিষয় ব্যবহারের যোগ্য তা আমাদের ব্যবহার করাই উচিত। যেমন আমরা নানান মেশিন ব্যবহার করছি যাতে আমরা কৃষ্ণ ভাবনামৃত অভিযানকে এগিয়ে নিয়ে যেতে পারি। মেশিন যেমন টাইপরাইটার, ডিক্টাফোন, টেপ রেকর্ডার, মাইক্রোফোন, এয়ারপ্লেন ইত্যাদি। কখনো কখনো লোকেরা আমাদের জিজ্ঞেস করে কেন আমরা জড়বস্তু একদিকে ব্যবহার করছি আর অপরদিকে জড় সভ্যতাকে ধিক্কার করছি। কিন্তু আসলে আমরা ধিক্কার করি না। কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য আবশ্যক যা কিছু করণীয় তা আমাদের করা উচিত। এটা সেই একই সিদ্ধান্ত যা ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেছিলেন, যাতে অর্জুন কৃষ্ণের প্রীতিবিধানের জন্য তার যুদ্ধকলার সমুচিত উপযোগ করে।
ঠিক সেইভাবেই আমরা এই মেশিনগুলো ব্যবহার করছি কৃষ্ণের সেবার জন্য। কৃষ্ণ বা কৃষ্ণ ভাবনামৃতের প্রতি এমন মনোভাব থাকার ফলে আমরা সবকিছুই গ্রহণ করতে পারি। স্বামীজি, মুরলীধর এই ছবিটা এঁকেছে। এই ছবিটি শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধের প্রচ্ছদপটের জন্য। ও বলল আপনাকে দেখিয়ে আপনার সম্মতি নিতে। হ্যাঁ, খুবই সুন্দর এঁকেছে। এই সম্পূর্ণ সৃষ্টি তো শ্রীকৃষ্ণের শক্তিরই বিস্তারিত রূপ। এই অনন্ত বৈকুণ্ঠ গ্রহগুলি স্বতঃ প্রকাশিত আর নিত্য। অসংখ্য ব্রহ্মাণ্ড নির্গত হচ্ছে বিষ্ণুর লোমকূপ থেকে, বিষ্ণুর এক নিঃশ্বাসের ফলে। আর প্রত্যেক ব্রহ্মাণ্ডে অসংখ্য প্রকারের জীবজন্তু আছে যারা বাস করছে সেই ব্রহ্মাণ্ডটির গ্রহ আর নক্ষত্রগুলিতে। সেই গ্রহগুলির মধ্যেই একটি হলো আমাদের এই পৃথিবী। এটা আপনার জন্য। ও ধন্যবাদ। কিন্তু এটা হঠাৎ কেন? আসলে আমরা চলে যাচ্ছি, আমাদের এত ভক্ত এই মন্দিরে আর জায়গা হচ্ছে না, তাই আমরা আরো বড় জায়গায় যাচ্ছি, ওয়াটসেকা এভিনিউতে। আরে বাহ, খুব ভালো। কিন্তু আপনারা এখানেও খুব একটা বেশি দিন থাকলেন না। হ্যাঁ, ওই 1 বছর। আমাদের সংখ্যা এতই বাড়ছে, আপনি ওখানে অবশ্যই আসবেন। এই আমাদের নতুন ঠিকানা।
প্রভুপাদ, তো এটা হলো ভক্তি বেদান্ত বুক ট্রাস্টের গুদাম। গ্রন্থ ছেপে আসার পর সেগুলি এখানেই রাখা হবে। তারপর আমরা সেগুলি সারা বিশ্বে বিতরণ করব। দেখো আবার গ্রন্থগুলো এখানেই না জমে থাকে, সেটা নজর রেখো। নিয়মিত রূপে এগুলি যাচ্ছে প্রভুপাদ। ভক্তরা সারা বিশ্বে আপনার এই গ্রন্থগুলি দিন রাত বিতরণ করছে। তো এখন আমাদের কাছে চৈতন্য চরিতামৃত আর আছে শ্রীমদ্ ভাগবত। যদি আমরা এই গ্রন্থগুলির উপর আধারিত কিছু নাটকও করতে পারি তাহলে খুব ভালো হবে। লোকেরাও এটা পছন্দ করবে আর আমাদের ভক্তরা মূক অভিনয় করবে, আর সাউন্ড ট্র্যাকে কথাগুলো বলা হবে নেপথ্যে বিভিন্ন রকমের ভাষায়। আর এইভাবে আমরা আমাদের ট্রুপ নিয়ে যেতে পারি মায়াপুর আর বৃন্দাবনের উৎসবগুলিতে। নাট্য মেধা বা যে কোনো মেধা তপস্যা ছাড়া প্রাপ্ত হয় না, আর আমরা সেগুলি ব্যবহার করব কৃষ্ণের মহিমা কীর্তন করতে। স্বামীজি।